বাংলাদেশে জগতে কোন রাষ্ট্রপতি এত বিপদে পড়ছে বলে আমার কাছে মনে হয় না। কিন্তু আমি একটু খুব আশ্চর্য হই, এই এম্বারাসমেন্টটা একটা শিশুও বুঝে। বিএনপি কে এম্বারাসড হয় না? একটু আগেই দেখতেছি একটা ভিডিও বের হয়েছে, রাষ্ট্রপতি বলতেছেন যে তিনি কাকে সালাম করতে গেছেন কিন্তু তার সালাম নেন নাই। পরে বুঝতে পেরেছেন যেহেতু তিনি রাষ্ট্রপতি হবেন, সুতরাং সালাম নেওয়াটা, পায়ে ধরে সালাম নেওয়াটা ঠিক হয় নাই। সেই লোক এসে বাংলাদেশ জিন্দাবাদ বলতেছে, আবার সেই লোক রাষ্ট্রপতি আছেও। বিএনপি দেখলাম ভেরি হ্যাপি। তো এম্বারাসড হলে হ্যাপি হয়, এটা বিএনপি কে না দেখলে এরকম আজব চিজ জগতে আর আছে কিনা আমার কাছে খুবই আশ্চর্য মনে হয়। কেমন আজব চিজ, এরকম বক্তব্য দিচ্ছে, জিন্দাবাদ বলতেছে, তাকে আবার রাখতে হবে। এখন আবার দেখি বক্তব্য দিচ্ছে ওনাকে রাখতে হবে কেন, কারণ ওনার মেয়াদ এখনো শেষ হয়নি। তো মেয়াদ তো শেষ হবে 28 সালের এপ্রিলের কত তারিখ দেখলাম। এতদিন পর্যন্ত এটাকে সোয়ালো করে করে যাবেন। যাক, ওনাদের ক্ষমতা আছে। তো করণীয়টা কি এর মধ্যে? আমি মনে করি বিপ্লবী আক্তাররা এখানে আছে এজ এ মেম্বার অফ পার্লামেন্ট, তাদের উচিত আগামী 12 তারিখের আশেপাশেই 13 তারিখেই সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা। সেখানে তারা একটা জিনিস করতে পারবেন আর একটা জিনিস করতে পারবেন না। তারা ওখানে সংবিধান সংক্রান্ত বিষয় ব্যাখ্যা বিশ্লেষণ করলে এটাও পারবেন, কারণ পরিষদ তো গঠিত হবে তাদের দ্বারা যারা শপথ নিয়েছেন। তো বাকি যে 200 কত জন তো শপথ নেয় নাই, ওরা তো পরিষদের মেম্বার না। পরিষদের মেম্বার হলো এই 78 জন। তাহলে তাদের প্রস্তাব অনুমোদনের জন্য পরিষদের মোট সদস্যের অর্থাৎ 78 জনের সংখ্যাগরিষ্ঠ ভোটের সিদ্ধান্ত গৃহীত, যে একটা সুনির্দিষ্ট করা উচিত যে ঠিক আছে আমরা আহ্বান করি। রাষ্ট্রপতি আহ্বান করবে না, কিন্তু সদস্যদের মধ্যে থেকে একজন আহ্বান করবে, বয়োজ্যেষ্ঠ একজনকে সভাপতি করবেন, করে তারা সংবিধান সংস্কার পরিষদের মিটিং ডাকবে। এটাকে 2 ভাগে ভাগ করবে, একটা সংবিধান সংক্রান্ত আর একটা হলো সংবিধানের ছাড়া অন্যান্য স্বাভাবিক যে সংস্কারগুলো আছে। 84-র ভিতরে 47 আবার যখন তিনি চলে যাবেন তখন আবার সংসদে যাওয়া উচিত। ওই সময়টুকু তাকে তার আলোচনা করে বাইরে সেটেল হয়েছে। কোর্টের ফাংশন কি? আপনারা 2 জন বসে কিভাবে বুঝবেন দেশে বিপ্লব ঠিক হয়েছে না বেঠিক হয়েছে? আপনারা 2 জন বিচারক, তার মধ্যে একজন হলো আবার এই সরকারের আমলে অ্যাপয়েন্টেড বিচারক। তো আমি কোর্টে বললাম দাঁড়ায়, আচ্ছা মাই লর্ড, যদি এটা যায় তা আপনিও তো যান। যদি সংস্কার প্রস্তাব পুরাটা চলে যায় তা আপনি থাকেন? সব বাদ বাদেই যদি দিতে হয় সব বাদ, চলেন আমরা 4 অগাস্টে যাই। লেট আস গো ব্যাক টু 4th অগাস্ট। তাহলে কি আপনি থাকেন? বলছেন আমি থাকি না। তাহলে ওই দিন বসে আদেশ দেন, একটা টাইম মেশিন আবিষ্কার করে আমরা 4th অগাস্টে যাই, আর এর মাঝখানে যা হয়েছে সব একেবারে রিসেট। তখন আর কথাবার্তার অর্থাৎ আমার ধারণা একটা রাজনৈতিক সংকটকে কোর্টের বারান্দার ভিতরে টেকনিক্যাল ওকালতির কায়দায় মোকাবেলা করার যে তরিকা, এটা যে ভুল, এটা তো কয়েকবার প্রমাণিত হয়েছে। এটা কেয়ারটেকার সরকার বাদে প্রমাণিত হয়েছে। দেশে আগুন জ্বলছে,